সম্মানিত ভোটাররা তো আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। পলি আপু বলেছে যে টাকা দিয়ে ভোট কেন হয়েছে, শুধুমাত্র ওনার পথটা। আমরা যতই টাকা ছিটাছিটি করি না কেন, আমার সম্মানিত ভোটাররা যদি আমাকে ভালোবেসে ভোট দেয়, কেউ কিন্তু আটকাতে পারবে না। আমি তো একটা টাকাও কাউকে দিই নাই, কেউ বলতে পারবে না আমি একটা টাকাও কাউকে দিই নি। অনেক আনন্দ লাগছে, মানে এই দিনের অপেক্ষায় আমরা ছিলাম যে কি বলবো, যে আমার সম্মানিত ভোটাররা আমাকে এতটা ভালোবেসে তারা আমাকে জয়ী করেছে। আমি সত্যি আমার সম্মানিত ভোটারদের কাছে কৃতজ্ঞ। আর আমার সৃষ্টিকর্তা আছে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। এই জন্য আমার প্যানেলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের বিজয় হয়েছে। আর আজকে আমাদের কি বলে শপথ গ্রহণ ছিল। আসলে আমি অনেক অসুস্থ, আমার প্রচন্ড জ্বর। আমি শুটিংও জীবনে কোনোদিন এত পরিশ্রম করি না। আপনারা দেখেছেন নির্বাচনে যে খাটাখাটনি করেছি, সবার হাতে পায়ে ধরেছি, ভোট চেয়েছি, সবার কাছ পর্যন্ত গিয়েছি। নির্বাচনের পর সত্যি আমার এত জ্বর আসছে, ঠান্ডা, কাশি, আমি খুবই বেড রেস্টে ছিলাম। আজকে শপথ গ্রহণের জন্য আসছি। আজকে আমার অনেক আনন্দের একটি দিন, সবাই আমার জন্য দোয়া করবে। আমাদের দুইটা প্যানেল থেকে এসেছে, দুইটা প্যানেল থেকে আমরা জয়ী হয়েছি। তার মধ্যে আবির ভাইয়া আছে, মারুফ ভাইয়া আছে, নাসরিন আপু আছে, আরও অনেকেই আছে, কমল পাটেকার ভাইয়া আছে, আরও অনেকেই আছে। আমাদের প্যানেলও আছে। আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। আমরা নির্বাচনের শুরুতেও কেউ কারো প্রতিদ্বন্দ্বী ছিলাম না, বা আমরা এরকম কোনো অ্যাটিটিউড ছিল না যে কাদা ছোড়াছুড়ি। আমরা সবাই সুন্দর বন্ধুত্বসুলভ সম্পর্ক আমাদের শুরু থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভোট কারচুপি নিয়ে কোনো অভিযোগ ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি দেখেছি যে পলি আপু বলেছে যে টাকা দিয়ে ভোট কেন হয়েছে, ওনার পথ, শুধুমাত্র ওনার পথটা, মানে আপনি যে পথ ছিল সেই পথটাই টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। আমি জানি না, আমি আপনাদের মতোই শুনেছি। তো নির্বাচন কমিশন ছিল, এখানে লাইভ কাস্ট হয়েছে, সম্পূর্ণটাই যা হয়েছে লাইভের মাধ্যমেই হয়েছে। এখানে আমি যতটুকু জানি যে ফেয়ার একটা ইলেকশন হয়েছে। তো আমি একটা কথা বলতে চাই, আমার যারা সম্মানিত ভোটাররা, আমরা যতই টাকা ছিটাছিটি করি না কেন, আমার সম্মানিত ভোটাররা যদি আমাকে ভালোবেসে ভোট দেয়, কেউ কিন্তু আটকাতে পারবে না। ভালোবাসার জোরের থেকে টাকার জোর কিন্তু বেশি না। তো যতই টাকা ছিটানো হোক, যাই হোক না কেন, ভালোবাসার পাওয়ারটা কিন্তু অন্যরকম। আমি বিশ্বাস করি আমার শিল্পী সমিতি যারা সম্মানিত ভোটাররা আছে, তারা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে। এখানে আমার লাইফে আমি জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি, আমি তো একটা টাকাও কাউকে দিই নাই, কেউ বলতে পারবে না আমি একটা টাকাও কাউকে দিইনি। আমি তো পাস করেছি। আমার সম্মানিত ভোটাররা তো আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমি তো বিজয়ী হয়েছি। তো আমার কাছে মনে হয় ভালোবাসার পাওয়ার অনেক বেশি। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানিয়েছি আমার সম্মানিত ভোটারদেরকে, যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাদের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমি চাই যে তাদের এই ভালোবাসার প্রতিদান ইনশাল্লাহ আমি দিব। আজকে মাত্র শপথ গ্রহণ করলাম। তো আমাদের আরও 2টা বছর হাতে সময় আছে, 2টা বছর আমরা কাজ করব। ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব আমরা কি করতে পারি। জীবনে প্রথম একটি দায়িত্ব পেয়েছি, কার্যনির্বাহী পরিষদের সদস্য আমি। আমার থেকে আরও অনেক বড় দায়িত্ব আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, যারা সম্মানিত পদে আছেন তাদের। আমি অবশ্যই আমার পদের দরকার নেই, মন থেকে চাইলে না পদের প্রয়োজন নেই। তো আমি মন থেকে আমার শিল্পীদেরকে ভালোবাসি। ইনশাল্লাহ আমি এগিয়ে যাব, আমি আমার শিল্পীদের জন্য কাজ করব, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগে সবাই মিলে দেখব যে আমাদের শিল্পীদের কী কী প্রয়োজন, কী কী সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করে আমরা কাজ করব। আজকে মাত্র আমরা শপথ গ্রহণ করেছি। আমাদের সকল যারা ভোটাররা আছে তাদের নিয়ে আমরা বসবো, তারা কি কি চায়, তাদের কি কি বিগত দিনে অপূর্ণ আছে, তাদের বিগত দিনে কি কি তারা পায়নি, বা তারা এখন বর্তমানে কি কি তাদের চাওয়া পাওয়া, সমস্ত কিছু নিয়ে আমরা ভোটারদের সাথে বসবো। তারপর ওনারা যা চায় তার জন্য আমরা এগিয়ে যাব, আমরা কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে, তার কাছেও আমরা সহযোগিতা চাবো। আমরা ব্যক্তিগতভাবেও চেষ্টা করব তাদের সমস্যার সমাধান করার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।